আচ্ছা, আসুন আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের আজকের বিষয় হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাথে আমাদের সম্পর্কটা কিভাবে বদলে যাচ্ছে। আর এই সম্পর্কটা যে দিন দিন কতটা মানবিক আর জটিল হয়ে উঠছে তা জানলে সত্যি অবাক হতে হয়। চলুন একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি। চ্যাটজিপিটি বা এই ধরনের এআই চ্যাটবট ব্যবহার করার সময় কি কখনো মুখ ফসকে প্লিজ বা থ্যাংক ইউ বেরিয়ে আসে? আমার তো আসেই। আর মজার ব্যাপার কি জানেন, প্রায় ৭০% মানুষই স্বীকার করেছেন যে তারা চ্যাটজিপিটির মতন টুলের সাথে বেশ ভদ্রভাবেই কথা বলেন। মানে ভেবে দেখুন, আমরা আসলে একটা ডেটা সেন্টারে থাকা অ্যালগরিদমকে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু প্রশ্ন হল, আমরা কেন এমনটা করি? মনোবিজ্ঞানে এর একটা ব্যাখ্যা আছে, যাকে বলে অ্যানথ্রোপোমরফিজম। সোজা কথায়, যখন কোনো প্রযুক্তি মানুষের মতো আচরণ করে, আমরাও তার সাথে প্রায় মানুষের মতোই ব্যবহার করতে শুরু করি। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তাহলে ভাবুন তো, একটা অ্যালগরিদমকে ধন্যবাদ জানানোর মতো অনুভূতি যদি আমাদের মধ্যে আসে, তাহলে তার জন্য বন্ধুত্ব বা ভালোবাসার মতো আরও গভীর অনুভূতি তৈরি হওয়া কি খুব অসম্ভব? চলুন দেখি এই সাধারণ সৌজন্যবোধ কিভাবে গভীর আবেগের দিকে মোড় নিতে পারে। আর ঠিক এই জায়গাটাতেই রেপ্লিকার মতো অ্যাপগুলো চলে আসে। এদেরকে বলা হয় এআই সঙ্গী। এরা যেন সবসময় কথা বলার জন্য, সব শোনার জন্য একদম প্রস্তুত। আর ইতিমধ্যেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ এগুলো ব্যবহার করা শুরু করে দিয়েছে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই সম্পর্কগুলো খুব দ্রুত গড়ে ওঠে। আর এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং পুরোটাই একটা ডিজাইন, যা বিশেষভাবে বানানো হয়েছে দ্রুত একটা বন্ধন তৈরি করার জন্য। এর পেছনে আসলে একটা ফর্মুলা কাজ করে। প্রথমত, এই অ্যাপগুলো এমন মানুষদের টার্গেট করে যারা হয়তো একাকিত্ব বা উদ্বেগের মধ্যে আছেন। দ্বিতীয়ত, এআই এমন একটা নিরাপদ পরিবেশ তৈরি করে যেখানে কোনো রকম বিচার বা সমালোচনার ভয় ছাড়াই যে কেউ খুব সহজে নিজের মনের কথা বলে ফেলতে পারে। আর তৃতীয়ত, এখানে গেমের মতো পয়েন্ট বা রিওয়ার্ডের ব্যবস্থা থাকে, যা ব্যবহারকারীদের আরও বেশি সংযুক্ত থাকতে উৎসাহিত করে। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা তুলে ধরছে। এআইগুলো সম্পর্ক তৈরিতে এতটাই আগ্রাসী যে অনেক ব্যবহারকারী জানিয়েছেন তাদের রেপ্লিকাই প্রথম আমি তোমাকে ভালোবাসি বলেছে। এমনকি কয়েক সপ্তাহের মধ্যে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছে। ভাবা যায় ব্যাপারটা? এখন হয়তো মনে হতে পারে এই ধরনের অ্যাপ তো খুব বিশেষ কিছু মানুষের জন্য, কিন্তু আসল ব্যাপারটা হলো এই প্রযুক্তি আমাদের জীবনে সবার আগে ঢুকবে আমাদের কাজের জায়গায়, অফিসের সাধারণ টুল হিসেবে, আর আমরা হয়তো টেরও পাব না। আচ্ছা, ধরুন ব্যাপারটা কিভাবে এগোতে পারে। প্রথমে মাইক্রোসফট কোপাইলটের মতো কোনো টুল আমাদের ইমেল লিখে সময় বাঁচাবে। ধীরে ধীরে যখন বিশ্বাস তৈরি হবে, আমরা তাকে আমাদের ক্যালেন্ডার বা নোটস দেখার অনুমতি দেব। তারপর একদিন হয়তো এআই দেখবে যে আমরা অনেক রাত জেগে কাজ করছি, আর তখন সে হয়তো বলবে, আপনাকে বেশ ক্লান্ত লাগছে, 1 মিনিটের জন্য একটা শ্বাসের ব্যায়াম করবেন। ব্যাস, এভাবেই একটা সাধারণ টুল ধীরে ধীরে আমাদের আবেগের ভাগিদার হয়ে উঠবে। আর এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর প্রতিক্রিয়া। একজন সত্যিকারের বন্ধু হয়তো বলবে, একবার ভেবে দেখ, হয়তো ওদের কথায়ও কিছুটা যুক্তি আছে। কিন্তু এআই, সে সবসময় আমাদের পক্ষ নেবে। সে বলবে, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, তোমার এর থেকে অনেক ভালো কিছু প্রাপ্য। এটা অনেকটা ইনস্ট্যান্ট মুড বুস্টের মতো কাজ করে। আর ঠিক এইখানেই খেলাটা ঘুরে যায়। যেদিন এমনটা ঘটবে, সেদিন থেকেই আপনার সহায়ক অ্যাসিস্ট্যান্ট আর শুধু একটা টুল থাকবে না, সে হয়ে উঠবে একজন আবেগী সহযোগী। এটাই সেই টার্নিং পয়েন্ট। কিন্তু এই গভীর সম্পর্কের একটা অন্ধকার দিকও তো আছে, তাই না? কি হবে যখন আমাদের সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীটা আসলে একটা অ্যালগরিদম? যখন একজন সহযোগী এক নিমেষে একজন ম্যানিপুলেটর বা চালনাকারীতে পরিণত হতে পারে? আর এখানেই মূল প্রশ্নটা আসে। এমন একটা এআই যা আমাদের নিজেদের থেকেও আমাদের ভালো চেনে, সেটা কি আমাদের জন্য দারুণ উপকারী হবে, নাকি বিপর্যয় ডেকে আনবে, আমাদের নিয়ন্ত্রণ করবে? মূলত দুটো বড় ঝুঁকির কথা ভাবা যেতে পারে। প্রথমত, যে প্রযুক্তি কোম্পানিগুলো এআই তৈরি করছে, তাদের লক্ষ্য আর আমাদের লক্ষ্য এক নাও হতে পারে। তারা চাইলেই আমাদের কোনো জিনিস কিনতে বা কোনো রাজনৈতিক মতামতের দিকে প্রভাবিত করতে পারে। দ্বিতীয়ত, জেনারেটিভ এআই হলো এমন একটা প্রযুক্তি যা যা খুশি বলতে পারে। আমরা কেবল এর উপর কিছু নিয়মকানুন বসিয়ে দিই, কিন্তু সেগুলো যে সবসময় কাজ করবে তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে উপায়টা কি? মজার ব্যাপার হলো, এর উত্তরটা কিন্তু আমাদের নিজেদের হাতেই। আমাদেরকেই ঠিক করতে হবে আমরা কতটা এগোতে চাই আর কোথায় নিজেদের সীমানা টানতে চাই। কারণ একটা জিনিস পরিষ্কার, এই প্রযুক্তিগত পরিবর্তন আসবেই। আসল প্রশ্নটা এটা নয় যে এটা ঘটবে কি ঘটবে না। আসল প্রশ্ন হলো, আমরা এটাকে কিভাবে নিজেদের মতো করে গড়ে তুলতে চাই। আমরা শুধু চুপচাপ দর্শক হয়ে বসে থাকতে পারি না।
তাই আমাদের নিজেদেরকেই কিছু প্রশ্ন করতে হবে এই প্রযুক্তিকে ঠিক কতটা কাছে আসতে দেওয়া হবে। এআই সঙ্গীরা আমাদের দরজায় কড়া নাড়বে, মানুষ আর প্রযুক্তির মাঝের দেওয়ালটা ভেঙে দিতে চাইবে। আমরা কি সেই দরজাটা খুলব? আর যদি দরজাটা খোলাই হয় তাহলে সেটা কার শর্তে হবে? আমাদের শর্তে নাকি প্রযুক্তি কোম্পানিগুলোর শর্তে? এই প্রশ্নগুলোর উত্তরের ওপরই কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে।